প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ অংশ জীববিজ্ঞানের প্লাস্টিড নিয়ে। প্লাস্টিড মূলত উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না। প্লাস্টিডের সংজ্ঞায়ন হচ্ছে কোষের বর্ণ ধারণকারী অঙ্গটিকে প্লাস্টিড বলে। প্লাস্টিড মূলত তিন প্রকার, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ, এদের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, এদের প্রধান কাজ পরাগায়নে সাহায্য করা। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। এখন ক্লোরোপ্লাস্ট নিয়ে একটু আলোচনা করা হবে। ক্লোরোপ্লাস্ট কাকে বলে? সবুজ বর্ণের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়। এদের উদ্ভিদের সবুজ পাতা, কচিকাণ্ড এবং উদ্ভিদের অন্যান্য সবুজ অংশে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিডকে মূলত ক্রোমোপ্লাস্ট বলে। এরা মূলত হলুদ, নীল এবং লাল রঙের হয়, সংক্ষিপ্তভাবে হনিল মনে রাখা যায়। এদের মূলত উদ্ভিদের রঙিন অংশে পাওয়া যায়, যেমন রঙিন ফুল, ফল, পাতা ও গাজরের মূলে। লিউকোপ্লাস্ট এরা বর্ণহীন, অর্থাৎ বর্ণহীন প্লাস্টিডকেই মূলত লিউকোপ্লাস্ট বলা হয়। এদের পাওয়া যায় যেখানে সূর্যের আলো পৌঁছে না, অর্থাৎ মূল, বীজ, ভ্রূণ এবং জননকোষে এদেরকে পাওয়া যাবে, যেহেতু এরা বর্ণহীন। এখন পরীক্ষায় ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের ভিতরে পার্থক্য আসে। তাহলে আমরা এভাবে লিখতে পারি: ক্লোরোপ্লাস্ট সবুজ, ক্রোমোপ্লাস্ট রঙিন, লিউকোপ্লাস্ট বর্ণহীন। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ পরাগায়নে সাহায্য করা, লিউকোপ্লাস্টের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের সবুজ অংশে, যেমন কচিকাণ্ড ও পাতায়। ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের রঙিন অংশে, যেমন রঙিন ফুল, ফল ও পাতা। লিউকোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছে না, অর্থাৎ মূল, বীজ, ভ্রূণ এবং জননকোষে। এই হচ্ছে মূলত ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের মধ্যে পার্থক্য। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, ক্লোরোপ্লাস্ট নিয়ে। ক্লোরোপ্লাস্টের চিত্রে সংযোজনে একপাশে ইন্ডিকেট করে দেওয়া আছে, দেখো, যে সমস্ত ক্লোরোপ্লাস্টের বাইরে দ্বিস্তর বিশিষ্ট একটি আবরণ থাকে। এর বাইরের আবরণটিকে বলা হয় বহিস্তর, অথবা আমরাকে ঝিল্লি বলি, অথবা আবরণ বলি, অথবা পর্দা বলি, অথবা মেমব্রেন। বাইরের স্তরের ভিতরে একটি স্তর থাকে, একে অন্তঃস্তর বলা হয়। সমস্ত ক্লোরোপ্লাস্টের ভিতরে, অর্থাৎ যে অংশটা থাকে দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে আবৃত ভিতরের যে অংশ, তাকে স্ট্রোমা বলা হয়। এই স্ট্রোমার অভ্যন্তরে যে অঙ্গাণুগুলো থাকে তাই মূলত ক্লোরোপ্লাস্টের অঙ্গাণু। এই স্ট্রোমার ভিতরে এক ধরনের তরল পদার্থ বা ধাত্র থাকে, এদেরকে ম্যাট্রিক্স বলা হয় বা মাতৃকা বলা হয়। এই স্ট্রোমাতে কতগুলো চাকতির ন্যায় অংশ থাকে বা কয়েলের ন্যায় অংশ থাকে, এদেরকে বলা হয় থাইলাকয়েড বা গ্রানাম চক্র। পাশাপাশি না, অর্থাৎ কতগুলো গ্রানাম চক্র একটির উপরে আরেকটি বসে একটি স্তূপের ন্যায় অংশ সৃষ্টি করে, এদেরকে বলা হয় গ্রানাম, এক বচনে, বহু বচনে গ্রানা। পাশাপাশি দুইটি গ্রান একটি সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে, একে বলা হয় গ্রানাম ল্যামেলাম, যেহেতু দুইটি গ্রানামের ভিতরে নালিকা থাকে। অপর একটি নালিকা গ্রানাম থেকে শুরু করে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে আবদ্ধ থাকে, স্ট্রোমাতে গিয়ে আবদ্ধ থাকে, একে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। এই প্রশ্নটা অনেকেরই সমস্যা, আমি ক্লিয়ার করে দিলাম যে গ্রানাম ল্যামেলাম হচ্ছে দুইটি গ্রানামের ভিতরে সূক্ষ্মনালী, আর স্ট্রোমা ল্যামেলাম হচ্ছে একটি গ্রানাম থেকে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে একটা নালিকা যায় অবস্থিত হয়, তাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। ইনশাআল্লাহ ভালোভাবে পড়লে অনেক কাজে লাগবে।